কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপ 2026 আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের সময়সীমা 30 মার্চ থেকে 31 মে পর্যন্ত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপ 2026 নিয়ে বিস্তারিত জানবো। মূলত এই স্কলারশিপের আওতায় ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি স্কলারশিপ দেওয়া হয়। আসন সংখ্যা হচ্ছে ব্যাচেলরের জন্য 490 জন, মাস্টার্সে 50 জন এবং পিএইচডিতে মাত্র 10 জন। এই স্কলারশিপ মূলত ব্যাচেলর স্টুডেন্টদের জন্য। সাধারণত তাদের জন্য বিশ্বে স্কলারশিপ অপরচুনিটি অনেক কম থাকে, তাই আপনারা এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারেন। প্রথমেই আসি সুযোগ সুবিধার ক্ষেত্রে। প্রথম সুবিধা হচ্ছে জিরো টিউশন ফি। আপনারা ফুল টিউশন ফি ওয়েবার অর্থাৎ ভার্সিটিকে 1 টাকাও দিতে হবে না। অন্যান্য স্কলারশিপের মধ্যে এখানে কন্ট্রিবিউশন ফি বা 1 বছর পর স্কলারশিপ বাতিল হয়ে যাওয়ার মতো কোনো সমস্যা নেই, অর্থাৎ এটি একটা সেফ এবং সিকিউর স্কলারশিপ। তবে শর্ত একটাই, আপনাকে সব সাবজেক্টে পাশ করতে হবে। এখানে পাস মার্ক 50। কেউ যদি এই কোনো এক্সামে ফেল করে তবে সে আরেকবার এক্সাম দেওয়ার সুযোগ পায়। এরপরও যদি কেউ আবার ফেল করে তখন তাকে সামারে ওই কোর্সটি কিনে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়। পাশ করলে স্কলারশিপ থাকবে, আর ফেল করলে স্কলারশিপ বাতিল হয়ে যায়। যদিও এটা খুবই রেয়ার, মেডিকেল ফ্যাকাল্টি 2-1 জনের সাথে এমনটা ঘটে থাকে, সো আপনাদের টেনশন নেওয়ার খুব একটা কারণ নাই। দ্বিতীয় সুবিধা হচ্ছে প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে এবং এটি পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত পাবেন। ব্যাচেলরের ক্ষেত্রে প্রায় $100 প্লাস, মেডিকেলে যারা পড়বেন তারা $150 প্লাস, মাস্টার্সে $220 প্লাস এবং পিএইচডিতে $420 প্লাস স্টাইপেন্ড পাবেন। এখানেও শর্ত একটা, আপনাকে প্রতি সাবজেক্টে 70-এর উপর পেতে হবে। যদি কেউ প্রতি সাবজেক্টে 90 প্লাস স্কোর পায় তাহলে সে এক্সট্রা স্টাইপেন্ড পাবে, যা পাওয়া আসলে খুব একটা ডিফিকাল্ট নয়। তৃতীয় সুবিধা হচ্ছে ট্রাভেল অ্যালাউন্স। প্রতি 6 মাস পর পর প্রায় $30 মতো ট্রাভেল অ্যালাউন্স পাবেন আপনারা। আরেকটা বড় সুবিধা হলো আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চয়েস করতে পারবেন। অন্যান্য স্কলারশিপে দেখা যায় ভালো ইউনিভার্সিটি বা সাবজেক্ট চয়েস করলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়, কিন্তু এখানে এই ধরনের কোনো সমস্যা নাই। এবার অনেকেই কনফিউশনে আছেন যে আল ফারাবি এবং সাদবায়াব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যাবে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এবার স্কলারশিপ কমিটি ভুল করে অ্যাপ্লিকেশন পোর্টালে সেটি এমনভাবে সাজিয়েছে যে আপনারা রাশিয়ান ভাষা চুজ করলে আল ফারাবি এবং সাদবায়াব ইউনিভার্সিটির নাম সেখানে দেখতে পারবেন এবং দেখবেন ওইখানে ইংলিশ মিডিয়ামের সাবজেক্ট আছে, সেগুলো চয়েস করলেই হয়ে যাবে। এখানে মেডিসিন বা এমবিবিএস সব ধরনের সাবজেক্ট আসলে পেয়ে যাবেন। ইংলিশ সাবজেক্টের লিস্ট আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, একটু চেক করে নেবেন। আর কেউ রিস্ক নিতে না চাইলে ইংলিশ অপশনে গিয়ে যে ইউনিভার্সিটিগুলো পাবেন সেগুলো চয়েস করলেই হয়ে যাবে। তবে মনে রাখবেন, ইন্টারন্যাশনাল যারা তাদেরকে অবশ্যই ইংরেজিতে পড়তে হবে। তারা আপনাকে আলাদাভাবে 1 বছর রাশিয়ান বা কাজাক প্রিপারেটরি কোর্স করাবে না। ইংলিশ কোর্স চয়েস করলে প্রথম বছরে জাস্ট 2টা কোর্সে ফরেন ল্যাঙ্গুয়েজ থাকবে, বাদ বাকি আপনার পুরো মিডিয়ামটাই ইংলিশে থাকবে। এরপরে আরেকটা সুবিধা হচ্ছে গ্যাপ ইয়ার এবং ডিপ্লোমা। এখানে গ্যাপ ইয়ার এলাও, অনেকেই গ্যাপ ইয়ার নিয়ে চান্স পায়। এছাড়া আপনারা ডিপ্লোমা দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকেই ডিপ্লোমা দিয়েই এখানে পড়তেছেন। সবশেষ যে সুবিধা হচ্ছে আইএলটিএস ছাড়াই আপনি ব্যাচেলরে অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্স এবং পিএইচডির জন্য আইএলটিএস এর আলাদা রিকোয়ারমেন্ট আছে, যেটা ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। এখন আসি অসুবিধাগুলোতে। প্রথম অসুবিধা হচ্ছে ভিসা সংক্রান্ত জটিলতা। ভিসা করতে হবে ইন্ডিয়ায় গিয়ে। বর্তমানে ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করাটা অনেক বেশি ডিফিকাল্ট। ইন্ডিয়া যদি ভিসা দেওয়া শুরু না করে তাহলে পুরো ঝামেলায় পড়বেন। এর কোনো বিকল্প অপশন আসলে নেই। এরপরের প্রবলেম হচ্ছে ভিসা ফি। ভিসা ফি বাবদ আপনাকে $200 পে করতে হবে এবং প্রতি বছর ভিসা রিনিউ করতে প্রায় $250 মতো খরচ হবে। এরপরের প্রবলেম হচ্ছে যাতায়াত ও আবাসন। প্লেন ফেয়ার নিজেকেই বহন করতে হবে, অর্থাৎ পেমেন্টটা আপনাকেই করতে হবে। যদিও ইউনিভার্সিটির ডরমিটরি থাকতে পারবেন, তবে সেটার জন্য পে করতে হবে। ইউনিভার্সিটি ভেদে প্রতি মাসে প্রায় $50 থেকে $100 পর্যন্ত ডরমিটরি ফিস থাকে। এবং সবশেষ যে সমস্যা হচ্ছে, এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। স্থানীয়দের অনেকেই ইংলিশ বুঝে না। সো এই বিষয়গুলো কনসিডার করেই আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি আসলে অ্যাপ্লিকেশন করবেন কি করবেন না। সো যারা সিদ্ধান্ত নিয়েছেন এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবেন, পরের ভিডিওতে আমরা দেখাবো কি কি ডকুমেন্টস লাগে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন।